সাবান জল ঘাটা প্রথম যেদিন দেখা করতে গেছিলাম ওদিন তো ভাবছিলাম যে এটা হবেই না। আমি এক জায়গায় নিয়ে গেছি যেখানে চিকেনেরই সব মানে আইটেম, কিন্তু ও গিয়ে শুনিও ভেজ খাবে, ও চিকেন হ্যাঁ একদম ভেজিটেরিয়ান। তারপরে তো আমার এখন যেখানেই যাই, আমি যেখানেই ওকে নিয়ে বাইরে খেতে যাই আমাকে ভেজ খেতে হবে। হ্যাঁ এখনো তো বিয়ের পরে একদিনও রান্না করে খাওয়া যাবে। ঠাকুর সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো। সবাই খুব কামনা বেরিয়ে গেছে, পাখাটা লাগায়নি, যাই হোক রাত্রিরে এসে লাগাবে হয়তো। সকালে ওঠে তো, সকালে উঠে যায়, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তত 12টা অবধি শোয়া হয় আমাদের, আরাম করে ওঠা হয়। আর ও তো বেচারা সবাইকে ভালো রাখো। হে নারায়ণ লক্ষ্মী মহাদেব সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো। দিদির ফোনের পয়সা নেই। চলো যাই, জিনিসটা হয়ে গেছে, মানে যেটা দিয়ে ভিডিও করি সেই জিনিসটা বেরিয়েছে, ঘুমিয়ে গেছে। তাহলে সকালে উঠে যায় তো ঘুম ঠিক হয় না, রাত্রিবেলায় সেও যে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমাবে সেও তো করবে না, 12টা অবধি পেঁয়াজি করে বসে, পেঁয়াজ ভাজে। ওই জন্য বলি যে টাইমে শো টাইমে ওঠ, ঠিক লাগবে। ওই জিনিসের এটা ভেঙে গেছে, ওই ইউটিউব যেটা করি স্ট্যান্ডের ওই এক জায়গাটা, হ্যাঁ খালি বারবার পড়ে যায় ধম করে। তাও ভাগ্য ভালো খাটের উপরে পড়লো। আর আগে তো মাটিতে 2-3 বার পড়েছে, গেছে ফেটে, কাজ ভেঙে গেছে। বাবু ভাত দিয়ে 2বার পড়েছে, ওই জন্য আমি সরিয়ে রাখি, আগেই সাবধান করে দিই আমি। কেন এরা তো চললে খেয়াল রাখে না যে পিছনে একটা জিনিস আছে, ডান্ডাটা সাবধানভাবে করি, সাবধানে করি, ব্যাস। তুমি
বসতে দিই না। আমার জিনিস উল্টো পাল্টা হলে আমার অসুবিধা হয়ে যায়। স্নান করে উঠে পাখা অন্যদিকে ঘুরে রয়েছে, আমি স্নান করে উঠে বসি, ঘুরিয়ে রেখে দিয়েছে পাখা। ভালো লাগে শরীরে। উফ। চলো বন্ধুরা, হয়ে গেছে সমস্ত কাজ, স্নান সব হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, হয়ে গেছে সব স্নান। এবার চুলটা আছড়াবো, একটু ঝেড়ে নিই, চুল জলটা ঝরুক। জলটা চুল ভিজিয়ে স্নান করতে হয়, তো এই জন্য তো চুল কেটে দিই, বড় হয়ে যায় চুল অর্ধেক করে দিই, কেন অসুবিধা হয়ে যায়। ফোনটা পড়ে পড়ে ক্র্যাক হয়ে গেছে 3-4 জায়গায়, ওই জন্য ছবি ভালো হচ্ছে না। আর পয়সা কি করে পাবো? ভালো ভিডিও করতে হবে, ভালো ছবি সুন্দর করতে হবে, তারে কথার আওয়াজ শোনাতে হবে ভালো করে। ওরা কত সুন্দর কাজ করে, কথা সব সুন্দর করে বলে বুঝিয়ে দেয়। আমার ঘরের মধ্যে কীর্তন হয়, ঘুম থেকে উঠেই কীর্তন শুরু হয়ে যায়, তো কি করে বলবো। তারপর আমাদের তো ঘন্টু পন্টু আছেই, তো বড় ঘন্টু আছে এক বাপ্পা। এই হলো ব্যাপার, এই জন্য ভালোভাবে হয় না। আর প্রথম থেকে যা যা করবার করা হয়নি, এখন আর হয় না। দুটো করছি বুড়ো বয়সে, দুটো যদি পয়সা পাই কাজ হয়। যাই হোক, আর কি করা যাবে, পয়সা আর কপালে নাই তো কিছু করারও নাই। লম্বা হো হো যাই হোক বন্ধুরা, তাহলে গুড ইভিনিং, সবাই ভালো থাকবে। ধূপকাঠি দিয়ে দিয়েছি ঠাকুরকে, ভুল খারাপ ভালো হোক সব ক্ষমা করে দিও, যদি ভালো লাগে দেখো। আর কি বলবো, ভালো সুন্দর করতে পারি না, কিছু না, আর কি করবো, যতটুকু পেরেছি। এই ফোন 50 বার করে পড়ে যাচ্ছে গিয়ে, তা এখনই ফোন চালাতে গেলাম, ফোনটা ধাম করে ভাগ্য ভালো খাটে পড়লো। এমনি 2-3 বার নন্টুবাবু নিচে ফেলেছে, ফেটে গেছে, এই যে কাঁচ ক্র্যাক হয়ে রয়েছে, কি আর করব। যাই হোক, মাফ করে দিও, ভুল টুল খারাপ হোক মাফ করে দিও, সবাই ভালো থাকবে। গুড ইভিনিং। কালকে আবার নতুন একটা ব্লগে নতুন আমার পরিবারকে সবাইকে স্বাগত জানাবো কালকে, হ্যাঁ, অগ্রিম জানিয়ে দিলাম।